যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা সাফিয়ে আসমানি গ্রন্থ, সাফিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? দেখো পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায়, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। দেখো পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায়, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, তাই বিশ্ব থেকে হারাবে না, জোরে, বিশ্ব থেকে পবিত্র কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা তাবিবানা وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. وقال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه
أجمل له الجنة أو كما قال عليه الصلاة والسلام أهل القرآن هم أهل الله 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला ला जिद्द वला निद्द वला हद्दनि मौला ला जिद्द वला निद्द वला हद्दनि मौला الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا القرآনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় সকলে বলি আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা এক আল্লাহ বিনা মোর দিলেতে এক আল্লাহ ছাড়া মোর দিলেতে নেই যে কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় জোরে বলেন ঠিক কিনা আমরা আল্লাহর গোলাম এর থেকে বড় আর কোনো পরিচয় আছে নাকি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম জাতির সূর্য সন্তান আমাদের মাথার মুকুট আজকের এই মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসা ছুটে আসা কোরআন প্রেমিক তাওহীদি জনতা আমার সম্মানিত ভাই ও বাবাজিরা এবং পদ্মার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার আম্মা জানেরা তারাও শুনছেন আসেন বাগেরহাটের মানুষ চিতলমারি এলাকার মানুষ আসেন আমরা সবাই সমবেত কণ্ঠে ভূমিকা লম্বা না করে আমরা সেই মালিকের দরবারে শুকরগুজার হই যে মালিক এই দুনিয়ার সব কিছু ইহকাল পরকালের মালিক যিনি আপনারও মালিক আমারও মালিক আসেন আমরা সেই রব্বে কাবার দরবারে শুকরগুজার হই কালেমাতুশ শুকর উচ্চারণ করি হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার সম্মানিত ভাই ও বাবাজিরা আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি ভূমিকা লম্বা করব না অল্প সময় কথা বলবো যেহেতু আমি মুসাফির মানুষ আর অনেক কষ্ট ক্লাস করে অনেক উপেক্ষার পরে এই পর্যন্ত আসতে পেরেছি রাস্তায় গাড়ি 2-3 বার নষ্ট হয়ে গেছে যাই হোক অনেক কষ্টের পরে আপনাদের সামনে এসে বসতে পারছি এটাই বড় শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ সফর যারা করে তারা ছাড়া বুঝবে না যে সফরে কি কষ্ট গতকালকে ছিলাম যশোর সেখান থেকে রাত 2টা 2:30 3টার দিকে বাসায় গেছি রাত সকালে কিছু সময় হালকা একটু ঘুমাইছি ওই ঘুম চোখে আবার এখানে সকালে খাওয়াও নাই দুপুরে খাওয়াও নেই এখনো খাওয়াও নেই এসেই স্টেজে এজন্য আমার বাবাজিরা যত সময় থাকবো আমি মুসাফির মানুষ
কোরআন হাদিস থেকে কথা বলবো, কোরআন হাদিসের বাইরে কোনো কথা ইনশাআল্লাহ বলবো না। যতক্ষণ থাকি ইনশাআল্লাহ একটু আওয়াজ দেওয়া যাবে তো? বাগেরহাটের মুসলমান, খানজাহান আলী মুসলমান, খানজাহান আলী পীর খানজাহান আলীর এলাকার মুসলমান, আমাদের ইমানের স্পিরিট, আমাদের ইমানের শক্তিও তো ওরকম হওয়া উচিত, কি বলেন ঠিক কিনা? এজন্য শেষ পর্যন্ত আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আওয়াজ দিলেন দুটো হাত আল্লাহকে দেখা দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। আসেন আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তালাওয়াত করেছি। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা। কয় নম্বর সূরা? কোরআনুল কারীমের 8 নম্বর সূরা। এই সূরা থেকে সূরা আনফালের মাত্র 2 নম্বর আয়াতটা তেলাওয়াত করছি। অনেক লম্বা চওড়া কোনো ওয়াজ হবে না, শুধুমাত্র এই সূরার এই একটা আয়াতের আমরা তর্জমা শুনবো, এর থেকে হালকা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো, এরপরে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনার ইতি টানবো। তাহলে আমরা কোরআনুল কারীমের কত নাম্বার সূরা থেকে আলোচনা শুনবো? আরো আসতে বলেন, দেয়ালেরও কান আছে না? আছে না? হ্যাঁ, জোরে বললে সমস্যা হইতে পারে। এটা তো 5 তারিখের আগের আওয়াজ, 5 তারিখের পরের আওয়াজ কি এমন হওয়ার কথা ছিল? মুসলমান তো বাগের জাত, বিশেষ করে বাগেরহাটের মুসলমান, এটা খানজাহান আলীর এলাকার মুসলমান, সুতরাং আওয়াজ ওরকম স্পিরিট দিয়ে বলতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের কত নাম্বার সূরা থেকে? আরো জোরে বলেন, কত নাম্বার সূরা? এই কোরআনুল কারীমের 8 নম্বর সূরার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বাগেরহাটের মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতের কিছু সময় তাফসীর করব। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যারা মুমিন যারা হবে তাদের 3টি গুণ বর্ণনা করেছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? মুমিন যারা হবে তাদেরকে এই 3টা গুণ তাদের মধ্যে থাকবে। এখন আপনি আমি মিলাবো যে আপনার আমার মধ্যে এই 3 গুণ আছে কিনা। যদি 3 গুণ থাকে তাহলে আপনি আমি ঈমানদার, কামেল মুমিন। আর যদি আপনার আমার মধ্যে এই 3 গুণ না থাকে তাহলে কি আপনি আমি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হতে পারবো? মুমিন আর মুনাফিক পার্থক্য করবে এই আয়াত। এজন্য কান খাড়া করে দিয়ে, একেবারে খরগোশের কানের মতন কান খাড়া করে দিয়ে শুনতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিনদের 3টা গুণ মুমিনদের হবে। 1 নম্বর গুণ হলো মুমিন যারা হবে তাদের সামনে যখন আল্লাহর স্মরণ করায় দেওয়া হবে, আল্লাহর কথা, আল্লাহর আযাব গজবের কথা, আল্লাহর নাম যখন তাদের স্মরণে আসবে, তাদের হৃদয় আত্মাটা কেঁপে উঠবে। বলেন সুবহানাল্লাহ। মুমিন যারা হবে 1 নম্বর গুণ কি? আল্লাহর নাম যখন শুনবে তাদের হৃদয় আত্মা কেঁপে উঠবে। 2 নম্বর গুণ হলো মুমিন যারা হবে
তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে তখন ওই মুমিনরা কি করবে? তাদের ঈমান বেড়ে যাবে, ঈমানের স্পিড বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব যে কিতাব থেকে তেলাওয়াত করলে, যে কিতাবের তেলাওয়াত শুনলে পরে একবার নয় একাধিকবার যদি একটা আয়াত পাঠ করা হয়, শোনা হয়, কখনো বিরক্ত লাগে না। কথা বলেন ঠিক কিনা? এ যুবকরা, যুবক ভাইরা আমার, আপনারা তো গান শুনেন, ইদানিং তো ভাইরালের যুগ। একটা গান ভাইরাল হয়, কিছুদিন চলে, তো ওই গান যখন পুরনো হয়ে যায় ওই গান কিন্তু আর যুবকরা শুনে না, ভালো লাগে না। কথা কন না ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, এটা এমন এক কিতাব, এই কিতাবের তেলাওয়াত যদি আপনি সারা জীবন শুনেন আপনার একটু বিরক্ত লাগবে না, একটু একটা বারের জন্য খারাপ লাগবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব। আমরা এখানে যারা বসে আছি, আমরা অধিকাংশ যারা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা ডেইলি অসংখ্যবার আমরা সূরাতুল ফাতিহা পাঠ করি কিনা করি না? জোরে বলেন। সূরা ফাতিহা আমরা পাঠ করি না করি না? অসংখ্যবার সূরা ফাতিহা পাঠ করি, একই সূরা বারবার পাঠ করি। তারপরেও কি আমাদের খারাপ লাগে? কথা কয় না খারাপ লাগে? যত শুনি কোরআন তত মনে হয় নতুন। ঠিক ঠিক কিনা বলেন? জোরে বলেন, আওয়াজ করে বলেন। কোরআন যত শোনা হয় মনে হয় এটা নতুন শুনছি। কোরআন এমন এক কিতাব, আপনি কোরআন থেকে যত আলোচনা শুনবেন আরো শুনতে ইচ্ছা করবে। কথা বলেন ঠিক কিনা? আজ যাদের মধ্যে ঈমান নাই, যাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে, যাদের ঈমানের মধ্যে নেফাকি আছে, যাদের দিলের মধ্যে, তাদের কোরআনের আলোচনাগুলো ভালো লাগবে না। কোরআন শুনলে পরে তাদের দেহের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই রাসূলের জামানায় আমার পয়গম্বর, পয়গম্বরে দো জাহান, সরকারে দু আলম নবী, আমার নবী কোরআন তেলাওয়াত করতেন। এত শ্রুতি মধুর সুরে আমার নবী কোরআন তেলাওয়াত করতেন। আমার নবীর কোরআন তেলাওয়াত গুলা কাফেররা, আবু জাহেল, উতবা সাহেবা গভীর রাতে এসে আমার নবীর ঘরের দেয়ালের সাথে, বেড়ার সাথে কাফেরদের লিডার আবু জাহেল, উতবা সাহেবা, এরা কান লাগায় আমার নবীর তেলাওয়াত শুনতো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর তেলাওয়াত শুনতো, কিন্তু ভিতরে ঈমানের নূর না থাকার কারণে ওই তেলাওয়াত শুনতো ঠিক, কিন্তু তারা আবার দিনে যে আবার মুহাম্মাদের বিরোধিতা করত। ঠিক কিনা জোরে কন? রাতে কোরআন তেলাওয়াত শুনতো, আবার দিনের বেলায় মুহাম্মাদকে দিনের কাজে বাধা দিত। আসে না নাই? আমাদের সমাজেও এক শ্রেণীর মানুষ আছে না, কোরআন তেলাওয়াত শুনে ওরা মাহফিলেও যায়, ওরা মসজিদে নামাজেও যায়, আবার আলেম উলামাদেরকে বিরোধিতা করে, আলেম উলামাদেরকে কিছু বললেই চোখ রাঙ্গানি দেয়। আছে না নাই? জোরে বলে। আমার বাবাজিরা, এই কোরআনের মধ্যে আপনি দুনিয়ার এবং আখিরাতের উভয় জাহানের সর্বপ্রকার সফলতা সমাধান খুঁজে পাবেন কোরআনের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান আসে না না? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না? এ
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন সমাধান আছে না নাই? এ কোরআনের মধ্যে আপনার ব্যক্তিগত জীবন কেমনে চালাবেন, আপনার সামাজিক জীবন কেমনে চালাবেন, আপনার পারিবারিক জীবন কেমনে চালাবেন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনি কিভাবে চালাবেন, এ কোরআনের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, বাগেরহাটের মুসলমান যারা বলেন আছে না নাই? কোরআনকে যদি আপনি আমি মানতে পারি, আপনার ব্যক্তিগত জীবন, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত মালিক সুন্দর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন মানার দরকার আছে না না? রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে যদি পার্লামেন্ট পর্যন্ত এই কোরআনের আইনকে জারি করা যায়, সেদিন এদেশে আর বেশি দিন দূরে নয়। যদি এই কোরআনের আইনকে কায়েম করা যায়, বাস্তবায়ন করা যায়, সেদিন আর বেশি দূরে নয় যেদিন এ বাংলাদেশের আকাশে ইসলামের পতাকা, কালেমার পতাকা পতপত করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, কোরআন এমন এক জিনিস, কোরআনের সাথে যারা সম্পর্ক করবে আল্লাহ তাআলা তাদের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লস না লাভ? একবার যদি কোনো আল্লাহর কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য হাদিসের মধ্যে আসছে এত বড় একটা গাছ তৈরি করে দেবে। আর আরবের তেজি ঘোড়া একটানা 500 বছর দৌড়াবে, তবুও ওই গাছের ছায়া অতিক্রম করে যাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গাছ লাগাইতে চায় কে কে? দেখি হাত উঁচু করে। বাগেরহাটের মুসলমান সবাই জান্নাতে গাছ লাগাইতে চান তো? তাহলে সুবহানাল্লাহ বলবেন তো ফাঁকে ফুঁকে? যদি সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ টাওয়াজ দেন, মাঝে মাঝে দু একটা গজল আলোচনার ফাঁকে ফাঁকে শুনতে পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনারা ঘুমায় যান, তাহলে আমি এমনি সারাদিন না খাওয়া তারপরে জাননি, তাহলে আমিও ঘুমায় যাবো ইনশাআল্লাহ। কি কহান? চলবে? কত সময়? হ্যাঁ, 12টা না আমার ভাইরা, 12টা পর্যন্ত চলবে না, শেষ করে দেবো ইনশাআল্লাহ। খুব মনোযোগের সাথে, মনোযোগ আসছে তো ইনশাআল্লাহ? বলছিলাম আল্লাহ তাআলা এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ তাআলা তাদের সম্মানকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমনে সম্মান বাড়াবেন? এই দেখেন, একটা এক্সাম্পল দিই, একটা মিসাল দিই, উদাহরণ দিই। এই যে একটা রেহাল, এটা কি বলেন? এটা রেহাল। এই রেহালটা বানানোর আগে সাধারণত এটা একটা প্লাস্টিক ছিল। কি বলেন? যদি এটা কাঠের তৈরি রেহাল হতো, তাহলে বানানোর আগে সাধারণত একটা কাঠ ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু ওই কাঠটা, এটা বানানোর আগে ওই প্লাস্টিকটা যদি আমাদের কারোর পায়ের মধ্যে লেগে যাইতো, আমরা কিন্তু সালাম করতাম না, সম্মান প্রদর্শন করতাম না। করতাম? কত শত শত কাঠের সাথে পায়ে গোতা লাগতেছে, সালাম করি, সম্মান প্রদর্শন করি। কিন্তু যখন এই রেহালের সাথে, এই রেহালের সাথে আমাদের পায়ে যদি লেগে যায়, অসম্মান যদি একটু হয়ে যায়, আমরা সম্মান প্রদর্শন করি, চুমা খাই, মুখে লাগাই, বুকে লাগাই, লাগাই না। কারণ কি? কারণ হলো এই রেহালের কোনো দাম নাই। এই রেহাল যখন কোরআনের সাথে, কোরআনের সংস্পর্শে গেছে, তখন আল্লাহ তাআলা রেহালের দাম বাড়ায় দিছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা কোরআনের কাছে যাবে, যারা কোরআনের আলেমদেরকে ভালোবাসবে, মুহাব্বত করবে, আল্লাহ তাআলা তাদের দাম, আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিবে। আর কোরআনের আলেমদের বিরোধিতা যারা করবে, ইতিপূর্বে আপনারা দেখেছেন এই এক ওয়াজ আর কত করব, ঠিক কিনা বলেন?
খালি পালাই গেছে, আপনারা স্টেজে উঠলেই মোটামুটি একেবারে একই ওয়াজ যে পালাই গেছে। আরে পালাই গেছে তো গেছে, আর নতুন করে বলার কি আছে? ঠিক কিনা চলে আমার বাবা, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক করলে পরে আপনার আমার লাভ কি হবে দেখেন। আল্লাহর একজন ওলির ঘটনা শুনাই আপনাদের। এই বাগেরহাট তো একজন বড় আল্লাহর ওলি বুজুর্গর এলাকা, কি নাম বলে? খাজা খান জাহার আলী রহমাতুল্লাহি আলাই শুয়ে আছে মাজার শরীফে। কিছুদিন আগে আমার গোপালগঞ্জ মাহফিল ছিল, যাওয়ার পথে মাজারে গিয়েছিলাম, জিয়ারত করলাম, কিন্তু দেখলাম, দেখে বড় খারাপ লাগলো। এত বড় একজন আল্লাহর বুজুর্গ, আল্লাহর কুতুব সেখানে শুয়ে আছে। ওই মাজারের যারা দেখভাল করে অধিকাংশর গুলার মুখে দাড়ি নাই, কথা কন না ঠিক কিনা? সবগুলা গাঁজা খায়, আসে না? না, এবার জোরে বলেন আছে না? এই সমস্ত বড় বড় আল্লাহর ওলিদের মাজারগুলা, কবরগুলাকে হেফাজত করতে হবে, হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দিতে হবে, তারা দেখভাল করবে, কথা বলেন ঠিক কিনা? এই গাঁজা টানে ওখানে বসে বসে, দাড়ি নাই, মোষ এরকম লম্বা, আর আমাদেরকে, আমরা গেছি দেখতে, জিয়ারত করতে, দোয়া নিতে, আমাদেরকে ফতোয়া দেয় ঢোকা যাবে না, খালি পায়ে যান, পিছন দিক দিয়া ফিরে যান, ওদিক দিয়ে যাওয়া যাবে না, নানান তার ফতোয়া দিচ্ছে আমাদের সাথে, বুঝে? আমার বাবা, আসেন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করলে পরে, আল্লাহর কোরআনকে মোহাব্বত করলে পরে আল্লাহ তাআলা কিভাবে সম্মান বাড়ায় দেয় দেখেন। একজন বড় আল্লাহর ওলি, নাম তার জুন্নুন মিসরি। নাম কি জোরে বলেন? ওয়াজ কি ময়দানে রেখে যেতে হবে না বাড়িও নিয়ে যেতে হবে? হ্যাঁ, বাড়ি নিয়ে যেতে হলে একটু কথা বলতে হবে, বাড়ি পর্যন্ত তো মনে রাখতে হবে। আল্লাহর ওলির নাম কি? জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। ইনি যখন আল্লাহর ওলি হন নাই, ইনি ছিলেন একজন মদখোর। কি খোর? জোরে কয় না, কি খোর? ইনি একজন মদখোর ছিলেন, মদখোর। পার ডে প্রতিদিন মদ না খাইলে তার ভালো লাগতো না, তার মাথায় কাজ করতো না, সেন্স ঠিক থাকতো না। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, মাদক সেবন করে আছে না নাই? ইয়াবা, গাঁজা, মদ, পেনসিডিল, বিড়ি, সিগারেট, আরো কত নেশার সাথে আজকের আমার যুব সমাজ, নেশার কারণে, মাদকের কারণে আজকের আমার যুব সমাজ ধ্বংসের পথে। ঠিক কিনা জোরে বলেন? আমার বাবাজিরা, জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর এই বুজুর্গ, উনি যাচ্ছেন মদের বারে, যাচ্ছেন মদ খাওয়ার জন্য। প্রতিমধ্যে দেখলেন ছোট্ট একটা কাগজের টুকরা, মনোযোগ আছে, ছোট্ট একটা কাগজের টুকরা। দেখি ওই কাগজের টুকরার মধ্যে কি যেন আরবিতে লেখা। তো উনি পড়ছে, পড়ে দেখে লেখা যে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি ওই কাগজটা পাওয়ার পরে কাগজটাকে সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে আর মদের বারে যায় নাই, মদের দোকানের মধ্যে আর যায় না। আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি ওই কাগজের টুকরাটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির দিকে যখন রওনা দিছে আমার ভাইরা, আমার বাবাজিরা, বাড়িতে যখন গেছে, যাওয়ার পরে মা প্রশ্ন করে ও জুন্নুন, কিরে বাবা, আজকে না তুই মদ খাইতে গেলি, আবার ফিরে আসলি কেন? মদ খাইতে গেলি না কেন? তখন জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ডাক দেয়া বলে, মাকে সমস্ত ঘটনাগুলো সব শোনা দিলেন যে আমার এই যাওয়ার পথে এই কাগজের টুকরাটা পাইলাম, আর এই কাগজের টুকরাটা পাওয়া মাত্র যখন এই কাগজের টুকরাটা ঝেড়ে মুছে পরিষ্কার করে যখন আমার কাছে সংরক্ষণ করলাম, আম্মা জান, আমার আর মনে চাই না আমি সামনে পা বাড়াই মদের দোকানের দিকে। সুবহানাল্লাহ। আমার মনটা চাইল না আমি আর মদের বারে যাই, এজন্য আমি বাড়িতে চলে আসলাম। মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিছে আল্লাহর দরবারে, বলে, মালিক, ও রব্বে কাবা, তুমি মনে হয় আমার দোয়া কবুল করেছো মালিক।
আয় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করেছিলাম যে আমার সন্তানটারে তুমি তোমার বন্ধু বানাও নাও, মাদক থেকে, ইয়াবা থেকে, নিশা থেকে আমার সন্তানকে ফিরাও। আজকে অসংখ্য মা বাবা এই দোয়া করে না, করে না। আমার মারা বাবাজিরা, মা এটা বলে খুশিতে চোখের পানি ছেড়ে দিছে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি রাত্রে শুয়েছে, রাত্রে শোয়ার পরেও তার দুই চোখের মধ্যে ঘুম নাই, তার দু চোখের মধ্যে ঘুম নাই। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি এবার চিন্তা করতেছে, এই যে কাগজের টুকরা, এই কাগজের টুকরাটা আমি তো ঘুমাবো, এটা রাখবো কোথায়? এটা তো আমার আল্লাহর কালাম, এটা তো আমার আল্লাহর নাম লেখা, এটা কোথায় রেখে আমি ঘুমাবো? জুন্নুন মিসরি ভাবতে ভাবতে কিছু সময় পর ওই উঁচু দেয়ালের উপরে আল্লাহর কোরআনের ওই আয়াতটা, বিসমিল্লাহ লেখাটা, ওই কাগজটা ওইখানে রেখা দিছে। বলেন সুবহানাল্লাহ। ঘরের সব থেকে উঁচু জায়গায় রেখা দিছে। দিয়ে যখন শুইছে, জুন্নুন মিসরির দুই চোখে ঘুম নাই। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, জুন্নুন মিসরির চোখে ঘুম নাই। গভীর রাত যখন হয়ে গেছে, গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও জুন্নুন, যা যা, আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। তুই যেরকম ভাবে আমার কালামকে হেফাজত করেছো, তুই যেরকম ভাবে আমার কালামকে সম্মান করে উপরে উঠাইছো, আমি আল্লাহ তোর সম্মানটা বাড়ায়া, আমি আল্লাহ তোর সম্মানটা বাড়ায়া আমার ওলিদের খাতায় তোর নামটা লিখে দিলাম। আমার ভাইরা, বলছিলাম যে কোরআনের সাথে সম্পর্ক করলে পারে, কোরআনের সংস্পর্শে গেলে পরে, কোরআন ওয়ালাদের সংস্পর্শে গেলে পরে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? তাহলে এক নম্বর মুমিনদের গুণ কি হবে? ভুলে গেছে। মুমিনরা যখন আল্লাহর কথা মুমিনদের সামনে আলোচনা হবে, মুমিনদের দিলের মধ্যে আল্লাহর ভয় কাজ করবে, ভয়। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, তাদের অন্তরের মধ্যে যখন তাদের সামনে আল্লাহর স্মরণ যখন তাদের সামনে করা হবে, তখন তাদের আত্মাটা কেঁপে উঠবে। আল্লাহর ভয়, আল্লাহর কি বলেন, একটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সে চুরি করতে পারবে না। যদি একটা মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দেওয়া যায়, বলেন তো ও জীবনে জেনা করতে পারবে নাকি? কথা কয় না আমার বাবাজিরা, বোঝেন না? বাগেরহাটের মুসলমান, একটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, বলেন তো ওই মানুষটা কোনোদিন টেন্ডারবাজি করতে পারবে? ওই মানুষটা কখনো ডাকাতি করতে পারবে? ওই মানুষটা, একটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারবে। কথা কয় না, পারবে? যদি আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে থাকবে, তাহলে ওই মানুষটা কখনো বিশ্ব নবীকে গালি দিতে পারে? আরো জোরে বলেন, পারে? তাহলে বিশ্ব নবীকে যারা গালি দেয়, আল্লাহকে যারা গালি দেয়, ইসলামকে যারা মানে না, কোরআনকে যারা মানে না, এরা আর কেউ না, এরা হলো আমার বাংলাদেশের হাতে গোনা কয়েকটা নাস্তিক মুরতাদ। ঠিক কিনা যারা বলে, এটা নাস্তিক মুরতাদ। আজকে বিগত দিনে 17টা বছর এই স্বৈরাচারী সরকার থাকার কারণে এই নাস্তিক মুরতাদগুলোর পাখা খুব বেড়ে গেছিল, উঠছিল। ঠিক কিনা জোরে বলে? সময় সময় আমরা দেখেছি আল্লাহর কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহর কোরআনের আইনকে নিয়ে ব্যঙ্গ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিপূর্বে শুনেছি সংসদের মধ্যে আল্লাহর কোরআনের আইনকে তারা রাখবে না, সংসদের মধ্যে বিসমিল্লাহ থাকবে না, রাখবে না। এই আওয়াজ আমরা শুনেছি কিনা শুনে নাই? জোরে বলেন।
সুতরাং তাদেরকে বলতে চায়, এদেশটা কোরআনের দেশ, এদেশটা আমাদের দেশ, এটা শাহপুরানের দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহ খানজাহান আলীর দেশ। সুতরাং এই বাংলাদেশে ইসলাম ছিল, বাংলাদেশে ইসলাম আছে, বাংলাদেশে পরবর্তীতেও ইসলামই থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা, যেই কথা বলছিলাম, কোরআন এমন এক জিনিস, কোরআনের সাথে বলছিলাম আল্লাহর ভয়ের কথা, যে আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে এরা কোটি কোটি টাকা, দেশের শত শত হাজার হাজার কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে এ কখনো আলেম উলামাদের সাথে খারাপ আচরণ করতে পারবে না। ঠিক কিনা? জোরে কান, জোরে কান, জোরে কান। ইতিপূর্বে আমরা দেখেছি একাধিক মাহফিলে, আমাদের মাহফিলগুলোতে আমরা কথা বলতে গেলে স্টেজে একটু যদি গরম আলোচনার দরকার হয়, সেখানে যদি করতে যায় তা আমরা বাধার সম্মুখীন হয়েছি না হয় নাই? আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ, এই যে দেখেন কতগুলা ক্যামেরা, মাশাআল্লাহ অনেক মিডিয়ার ভাইয়েরা এসেছে, বিশেষ করে এখানে নিউ ওয়াজ মিডিয়া আসছে, আর ওটা কি তাফসির টিভি বাগেরহাট, এটা আচ্ছা, আরো অনেক মিডিয়া আছে। এই মিডিয়ার কল্যাণে আমরা দেখেছি জায়গায় জায়গায় আমাদের তাফসির প্রোগ্রামগুলোতে আলেম উলামাদেরকে বাধা দিত। তারা কি বলে বাধা দিত জানার দরকার আছে না? বলতো যে রাজনীতির কথা বলা যাবে। কি বলতো বলেন? জোরে কন। আচ্ছা, রাজনীতি কি খারাপ জিনিস? রাজনীতি যদি খারাপ জিনিস হয় তাহলে তোমরা ও ঘোড়ার কসু করো কেন? ঠিক কিনা? জোরে কন, জোরে কন। আমার ভাইরা ভুল বুঝবেন না, রাজনীতি খারাপ জিনিস না, রাজনীতি ভালো জিনিস। রাজনীতি বুঝেন, রাজনীতি রাজার নীতি। রাজনীতি করেছেন তো বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কি দেশ চালান না? কথা কয় না? আবু বকর দেশ চালায় নাই, ওমর দেশ চালায় নাই, আবু বকর চালায় নাই, আলী চালায় নাই, উসমান দেশ চালায় নাই। তারা দেশের প্রেসিডেন্ট ছিলেন না? তারা রাজনীতি করে নাই? তো তুমি মগা, তুমি রাজনীতি খুঁজে পাও না? তোমাকে তো জুতা দিয়ে পিটানো দরকার। ওর মূল মাকসাদ হলো রাজনীতি না, ওর মূল মাকসাদ হলো বাংলাদেশে কোরআন হাদিস থেকে আলেম যারা কথা বলে তাদের মুখকে, জবানকে বন্ধ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমরাও শপথ নিয়েছি, বিগত দিনে আমি কয়েকটা মাহফিলে বলেছি, আমার প্রোগ্রামগুলোতে, আমার মাহফিলগুলোতে কোরআন হাদিসের কথা বলবো, হক কথা বলবো। যদি কোনো নেতা খেতা আসে, যদি কোনো বাপের বেটা থাকে আইসে বাধা দিতে আইসো, স্টেজে ইনশাআল্লাহ এই তাওহীদি জনতা নিয়ে সাইজ করা হবে। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে তো অনেক মাইক কেড়ে নিছো, আসো আজকে নাও। কোনো বাপের বেটা আছে, নাও মাইক কেড়ে নাও, আসো। সময় আল্লাহ ধরে 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 না, আল্লাহ ধরলে কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আমার ভাইরা, রাসূল রাজনীতি করেছেন, কোরআনে রাজনীতি আছে, আমরাও রাজনীতির কথা বলবো। তবে আপনারা যেই যেই রাজনীতি করেন এইটা হলো রাজনীতি না, এটা হলো চোর নীতি। এটা কি নীতি? জোরে বলেন, আরো জোরে বলেন। চোর নীতি, এটা হলো দুর্নীতি, এটা হলো বাটপারি নীতি। ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসে না না? এ কলম কোন কলম বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ বুঝছেন? দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ছাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। আছে না নাই?
ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত, বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু ফোন লইয়া, ঠিক না? অস্ত্র সে তো সঙ্গীর সাথী, অস্ত্র সে তো সঙ্গীর সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষিত শয়তান আছে না না? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া, আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা জোরে বলেন? এই শিক্ষিত শয়তান আমাদের দেশে আছে না নাই? বাগেরহাটে নেই, আছে আছে আমার ভাইরা। তাহলে আমার আলোচনার মূল কথা হলো মুমিন যারা হবে তাদের তিনটা গুণ হবে। কয়টা গুণ জোরে বলেন? আর আজকে বলেন কয় গুণ? এক নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। যখন মুমিন বান্দার সামনে আল্লাহর কথা বলা হবে, মুমিনদের হৃদয় আত্মা কেঁপে উঠবে, তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে। কি হবে জোরে বলেন? নাম্বার দুই হলো আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে আল্লাহর কোরআন পড়া হবে তাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। তিন নাম্বার গুণ হলো ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের তিন নাম্বার গুণ হলো মুমিনরা সব কাজে ভরসা করবে কার উপরে? তাওয়াক্কালতু আলাল্লাহ। সর্ব অবস্থায় সর্ব কাজে মুমিনরা একজনের উপরে ভরসা করবে, তার নাম কি জোরে বলেন? তাহলে চুরি করতে যে যাবে চোর, ও কার উপরে ভরসা করবে? ভালো কাজে, খারাপ কাজে না। ভালো কাজে কার উপরে ভরসা করবে? আমার ভাইরা, আমার বাবাজিরা, জন্য এই কোরআন থেকে আমরা আলোচনা শুনছিলাম। ইতিপূর্বে আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য এই কোরআন নিয়ে বিভিন্ন সময় ইহুদি খ্রিস্টানরা ফুটবল খেলে। খেলে না? খেলে না? জোরে বলে। কোরআন নিয়ে ফুটবল খেলে না? বাথরুমের ট্যাঙ্কির মধ্যে, বাথরুমের প্যানের মধ্যে কোরআন ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে, আমরা মোবাইলে দেখতেছি। তবু এতটুকু বিশ্বাস আছে আল্লাহর কোরআনকে কেউ নিভিয়ে দিতে, কেউ মিটিয়ে দিতে পারবে? আরো জোরে বলেন, পারবে? কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা সাফিয়ে আসমানি গ্রন্থ
মুসাফি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? দেখো পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায়, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। দেখো পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায়, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, তাই বিশ্ব থেকে হারাবে না, জোরে, বিশ্ব থেকে পবিত্র কোরআন। কোরআন হারাবে নাকি? কোরআনের সাথে আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? আমি তো কোরআনের পথে চলবো, কোরআনের সাথে থাকবো, কোরআনের যত আইন আছে নিজের ব্যক্তিগত জীবনের মধ্যে মানবো। কারা কারা রাজি আছি হাত উঁচু করেন। আমার যুবক ভাইরা, যদি ধোঁকা না থাকে, যদি ধোঁকা না থাকে, আল্লাহর খুশি করার জন্য শেষ করে দিচ্ছি, আল্লাহর খুশি করার জন্য যদি ধোঁকা না থাকে, যেহেতু আমি সময় পাইলাম না আলোচনা করার, যদি আরো 1-1.5 ঘন্টা লাগবে আমার আলোচনা মোটামুটি গুছাই নিয়ে আসতে, মাত্র ভূমিকা শুরু করছি। যাই হোক আমার বাবাজিরা, আমি আপনাদের থেকে ওয়াদা করব, যদি ওয়াদা খিলাফ করার নিয়াত না থাকে, আল্লাহকে ধোঁকা দেওয়ার নিয়াত না থাকে, তাহলে আমার সাথে একটু ওয়াদা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে কি নামাজের কথা আছে বাবা? জোরে কথা বলেন, আছে? নামাজের হুকুম আছে কোরআনে? কয় ওয়াক্ত? জোরে কয়, আরেকটু জোরে। 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ পড়া কার হুকুম? তাহলে আমরা একটু আগে বললাম কোরআনের সব আইনকে নিজের জীবনে মানব। শুধুমাত্র 2টা জিনিস আমি আপনাদের কাছে আবদার করব, করার পরে 2টা আমল দিয়ে বয়ান শেষ। 1 নম্বর হলো, আগামীকাল এই ফজরের থেকে শুরু করে কারা কারা কোন কোন যুবক ভাই আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন না, তারা হাত উঁচু করে। কোনো জোরাজুরি নেই, যদি কেউ হাত না উঁচু করে তাও সমস্যা নেই। যারা যারা নামাজ 5 ওয়াক্ত পড়েন তারা হাত নামা, যারা, তাহলে তো সবাই নামাবেন। আচ্ছা হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, আল্লাহ দেখুক, আল্লাহ একটু কবুল করে নিক। ও দয়ার মালিক, আমি মুসাফির আল্লাহ, এ কোরআন বুকে নিয়া বাগেরহাটের জমিনে আপনার এই গোলামদেরকে আল্লাহ ওয়াদাবদ্ধ করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুখে দাড়ি রাখবেন। কারা কারা হাত উঁচু করেন? আচ্ছা, এমন 10 জন যুবককে আমি পাবো যাদের মুখে দাড়ি নাই, আমাকে ওয়াদা করবে হুজুর আমি আজ থেকে দাড়ি রাখবো ইনশাল্লাহ, নবীজির সুন্নাত আর নবীর গলায় পোষ লাগাবো না। 10টা যুবক একটু নারায়ে তাকবীর বলে দাঁড়ায় যান দি ইনশাআল্লাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেউ দাড়ি ছাড়া মানুষ নেই? আচ্ছা, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, যাদের মুখে দাড়ি নেই দাড়ি রাখার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ, বাপ মায়ের খেদমত, দেশের সেবা, দশের সেবা করার তৌফিক দান করুক, বলেন আমিন। 2টা আমলের কথা বলি, আম্মা জানদেরকে 4টা আমলের কথা বলবো। আমাদের পুরুষদের জন্য 2টা আমল। আমি একটা হাদিস পাঠ করেছিলাম, মাই আজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, যদি আমার কোনো উম্মত যদি 2টা জিনিসের জামানত আমাকে দিতে পারে, গ্যারান্টি আমাকে দিতে পারে, আমি নবী স্বয়ং তাকে জামিনদার হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবো, বলেন সুবহানাল্লাহ। কয় জিনিস? নাম্বার 1 হলো মা বাইনা লাহইহি, আমাদের যে 2 চোয়াল আছে, 2 চোয়ালের মাঝে একটা জিহ্বা আছে, এই জিহ্বাকে সংযত করতে হবে মিথ্যা কথা থেকে, পরনিন্দা থেকে, চগলখড়ি থেকে, গালিগালাজ থেকে, পারা যাবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হলো ওমা বাইনা রিজলাইহি, রিজলাইহি অর্থ 2 পায়ের মাঝখানে, অর্থাৎ লজ্জাস্থান। লজ্জাস্থানকে নিজের হালাল স্ত্রী ব্যতীত অন্য কোথাও ফ্রি টক টাইমে ভাই বিদেশ ভাবিরে যে মিস কল মারা যাবে, হ্যাঁ যুবকরা কথা কয়না যাবে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা যাবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক এই 2টা আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত উঁচু করি।
নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সব হাতগুলোকে কবুল করেন। আম্মা জানরা যদি 4টা আমল করেন, মরার পরে জান্নাত আপনাকে ডাকবে। এ ফাতেমা, শেষ করে দিচ্ছি, হে খাদিজা, এ রুকায়া, এ সুমাইয়া, আসো, আমি জান্নাতের মধ্য দিয়ে প্রবেশ করো, জান্নাত আপনাকে ডাকবে। সুবহানাল্লাহ কয় না? যারা মা বোনরা প্যান্ডেল আছে, মহিলা প্যান্ডেল, ওনারা শুনতেছেন, ওনারা 4টা আমল করবেন। আর আপনারা যারা আসছেন বাড়িতে যা মুজাকারা করবেন যে এই হুজুর এই 4টা আমলের কথা বলছি মহিলাদের। নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর কি বলেন? 5 ওয়াক্ত নামাজ সময় মতো, 4টা ভালো করে মুখস্থ করে যাবেন। 1 নাম্বার কি মহিলাদের? 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। 2 নাম্বার মহিলাদের আমল হলো রমজান মাসের রোজাগুলা রাখা। সামনে রমজান মাস আসতেছেন, দেখবেন আমাদের মা বোনরা পর্দা না করলে কি হবে। মাশাআল্লাহ, রমজান মাসে আমাদের দেশে চায়ের দোকানগুলো সব খাস পর্দা পায়, ঠিক কিনা? তোরা সামনে পর্দা দিয়ে ভিতরে, ওরে মুসলমান, টাইম নাই তো, টাইম না থাকলে হয় না। তাহলে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজানের রোজা, 3 নাম্বার হলো নিজের সতীত্বকে হেফাজত করা, 4 নাম্বার হলো নিজের চরিত্র হেফাজত করা, আর 3 নাম্বার হলো নিজের স্বামীর আনুগত্য করা। কয়টা হলো? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে মা বোনেরা, 2 নাম্বার রমজানের রোজা রাখবে, আর 3 নাম্বার স্বামীর আনুগত্য করবে, 4 নাম্বার কি করবে? লজ্জাস্থানের হেফাজত করবে। নিজের সমস্ত শরীরের একমাত্র আমানত এটা তার স্বামীর জন্য, এটা পর পুরুষের সামনে প্রদর্শন করবে না। রাজি আছেন? বলবেন তো বাসা যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সময় শেষ, যদি আবার কখনো বাগেরহাট আসা হয় তো ইনশাআল্লাহ প্রাণ ভরে মন ভরে গজল আর আলোচনা শোনাবো। আল্লাহ তাআলা যে অগোছালো কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে নির্ভেজালভাবে আমল করে এভাবে জান্নাতেও জোরে মিলে বসে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন।